নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো বহু প্রতীক্ষিত ক্রিস ৪ নিয়ে। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কেউ বলছিল সিনেমার বাজেট নাকি ৫০০ কোটি টাকা, আবার কেউ দাবি করছিল ওয়াইআরএফ এর সঙ্গে মতবিরোধের কারণে প্রজেক্টটি আটকে আছে। এমনকি ক্রিয়েটিভ ইস্যু নিয়েও বিভিন্ন খবর সামনে এসেছিল। তবে এবার এসব জল্পনার পুন এসেছিল। সরাসরি জবাব দিয়েছেন রাকেশ রোশন সম্প্রতি এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্রিস ৪ নিয়ে ছড়িয়ে পড়া বেশিরভাগ খবরই ভিত্তিহীন। বিশেষ করে ৫০০ কোটি বাজেট নিয়ে বিতর্ক কিংবা আদিত্য চোপড়া, ঋতিক রোশন এবং তার মধ্যে কোনো ধরনের মতবিরোধ রয়েছে এমন দাবিকে তিনি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। রাকেশ রোশনের ভাষায়, সবাই একসঙ্গে কাজ করছি, এটা একটা টিম ওয়ার্ক এবং আমরা চাই দর্শকদের জন্য সেরা অভিজ্ঞতা নিয়ে আসতে। তিনি আরও জানান, ক্রিস ফ্র্যাঞ্চাইজির প্রতিটি সিনেমা তৈরি করতেই যথেষ্ট সময় লেগেছে, কারণ তাদের লক্ষ্য সবসময় আগের চেয়ে আরও বড়, আরও উন্নত এবং আরও ভিজুয়ালি চমকপ্রদ কিছু দর্শকদের উপহার দেওয়া। বর্তমানে ঋতিক রোশনের ব্যস্ত শিডিউল এবং অন্যান্য ব্যবসায়িক ব্যস্ততার কারণেই সিনেমাটির কাজ কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। তবে প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে বা কোনো সমস্যায় আছে এমনটা মোটেও নয়। আর সত্যি বলতে, ক্রিস শুধু একটি সিনেমা সিরিজ নয়, এটি ভারতীয় সিনেমার অন্যতম আইকনিক সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। তাই নির্মাতারা যদি সময় নিয়ে একটি গ্র্যান্ড স্কেল, ওয়ার্ল্ড ক্লাস ভিএফএক্স এবং দুর্দান্ত অ্যাকশন স্পেকটেকল তৈরি করতে চান, তাহলে সেই অপেক্ষা নিশ্চয়ই সার্থক হবে। এখন দেখার বিষয়, ক্রিস ৪ কবে আনুষ্ঠানিকভাবে ফ্লোরে যায় এবং ঋতিক রোশন এবার দর্শকদের জন্য কী নতুন চমক নিয়ে আসেন। আপনারা কি ক্রিস ৪ নিয়ে এক্সাইটেড? কমেন্টে অবশ্যই জানান। আর এমন আরও সিনেমা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।